সো গাইস, তোমরা যারা টিকটকের ফর ইউতে তোমাদের ভিডিও তুলে ভাইরাল করতে চাও, আজকের টিউটোরিয়ালটা কিন্তু শুধু তোমাদের জন্যই। টিকটকে একটি ভিডিও ভাইরাল করতে হলে কিন্তু অবশ্যই সঠিক নিয়মে আপলোড করতে হবে। পাশাপাশি কিন্তু কিছু স্পেশাল সেটিংস রয়েছে যেগুলো করে নেওয়ার মাধ্যমে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো সেই জন্য তোমরা আজকের এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখলে ফুল একটা গাইডলাইন পেয়ে যাবে যে কিভাবে তোমরা টিকটকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারো। তো সেই জন্য একটু স্কিপ না করে চলো শুরু করা যাক। তো গাইস, সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করার জন্য কিন্তু অবশ্যই আমাদের যে টিকটকের মেইন অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির প্রয়োজন হবে। তোমরা যদি টিকটক লাইট ইউজ করো তাহলে কিন্তু প্রপারলি হবে না। তো তোমরা অবশ্যই টিকটকের মেইন অ্যাপটি ইউজ করবে। আর যদি তোমাদের অ্যাপটির অনেক পুরনো ভার্সন হয়ে থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নিও। তো দেখতে পাচ্ছ আমার এই অ্যাপটি আপডেট দেওয়া রয়েছে। তো আমরা এবার ভিডিও আপলোডের জন্য সরাসরি চলে যাচ্ছি টিকটকের মধ্যে। তো টিকটকের মধ্যে চলে আসার পরে যদি তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো তাহলে দেখবে এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে। তো ভিডিও আপলোড করার আগে সর্বপ্রথমে আমরা যেটা করব, এখান থেকে যে প্রোফাইল অপশনটি রয়েছে আমরা চলে যাব প্রোফাইলের মধ্যে। তো প্রোফাইলে চলে আসার পর তোমরা একটু উপরের দিকে লক্ষ্য করলে দেখবে একটি 3 ডট রয়েছে। এটার মধ্যে ক্লিক করে তোমরা নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে এই অপশনটির মধ্যে ক্লিক করবে। তারপর তোমাদেরকে নিয়ে আসবে এই ধরনের একটি পেজের মধ্যে। তারপর তোমরা নিচের দিকে স্ক্রল করলে একটি অপশন পেয়ে যাবে, দেখতে পাচ্ছ ফ্রি আপ স্পেস। তো তোমরা ফ্রি আপ স্পেসে চলে এসে এখানে যেই দুইটি ক্লিয়ারের অপশন রয়েছে এই দুইটি ক্লিয়ারে ক্লিক করে কিন্তু ক্লিয়ার করে দেবে। তার ফলে তোমাদের অনেকের ফোনে যেই এই অ্যাপটি কিন্তু ল্যাগ করে, এই ল্যাগের সমস্যাটি কিন্তু আর হবে না। আর পাশাপাশি আমাদের অ্যাপটি একদম রিফ্রেশ হয়ে যাবে। তো ক্লিয়ার করে নেওয়ার পর তোমরা ব্যাক করে একদম প্রোফাইলের মধ্যে চলে আসবে। তো এটা কিন্তু আমার একটা ফেক অ্যাকাউন্ট। আমি কয়েকদিন আগেই কিন্তু প্রফেশনাল ওয়েতে তোমরা কিভাবে একটি টিকটক অ্যাকাউন্ট খুলবে তার উপর একটা ডিটেল ভিডিও বানিয়েছি। তোমরা হয়তো অনেকেই রয়েছো যারা অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করছো কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, তারা অবশ্যই আমার এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারো ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে। কারণ তোমাদের যদি অ্যাকাউন্টেই সমস্যা হয়, অ্যাকাউন্টে যদি ঠিকঠাকভাবে খোলা না হয় তাহলে কিন্তু তোমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তোমরা এবার যেটা করবে, তোমাদের প্রোফাইলে থেকে যে একটি প্লাস আইকন রয়েছে তোমরা জানো, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর তোমাদের ক্যামেরা ওপেন হবে। তোমরা চাইলে সরাসরি শ্যুট করে নিতে পারো অথবা গ্যালারিতে সেভ থাকা ভিডিও আপলোডের জন্য তোমরা এই আপলোডসের মধ্যে চলে আসবে। তো ফার্স্ট টাইম যেহেতু এটা নতুন একটা আমার টিকটকের অ্যাপ, সেই জন্য সব পারমিশন চাচ্ছে, অ্যালাউ দিয়ে দিবে তোমাদের কাছে পারমিশন চাইলে। তো ভিডিওস অপশন থেকে তোমরা যেই ভিডিওটা আপলোড করতে চাও সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটি ভিডিও সিলেক্ট করে দেওয়ার পরে নিচে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমরা যদি এই ভিডিওটার মধ্যে কোনো কিছু অ্যাড করতে চাও, সাউন্ড অ্যাড করতে চাও অথবা কোনো টেক্সট অ্যাড করতে চাও, তোমরা এখানে অসংখ্য অপশন রয়েছে, এগুলো তোমরা ইউজ করতে পারো। যেহেতু আমার এই ভিডিওটা আগে থেকে এডিট করা রয়েছে তো সেই জন্য আমি কিছু চেঞ্জ করবো না, ডাইরেক্ট নিচের যে একটি অ্যারো রয়েছে রেড কালার, তো তোমরা জাস্ট এই অ্যারোটার মধ্যে ক্লিক করে দেবে। তো এই অ্যারো আইকনে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসলো এই ধরনের একটি পেজের মধ্যে। তো তোমরা সর্বপ্রথমে যেটা করবে, তোমাদের ভিডিওর এখানে যে দেখতে পাচ্ছ কভার ফটো নামে একটি অপশন, এটার মধ্যে ক্লিক করে দিবে। তো তারপরে আমাদেরকে এই ভিডিওটার বিভিন্ন অংশে কিন্তু কাট করে অটোমেটিক কভার কিছু মেক করাই থাকবে। তো তোমাদের ভিডিওর যেই পার্টটা একটু দেখতে সুন্দর তোমরা ওই পার্টটা এখানে সিলেক্ট করে নিবে, চেঞ্জ করে দেখে নিবে। তো অনেক সময় কিন্তু মানুষের নেট স্লো হলে আটকে যায়, তো তখন তোমাদের কভারটা কিন্তু শো হবে। যদি কভারটা ইন্টারেস্টিং মনে হয় তাহলে কিন্তু তারা তোমাদের ভিডিওটা দেখার জন্য ওয়েট করবে, নাহলে কিন্তু স্কিপ করে চলে যাবে। তো তোমরা সুন্দর দেখে কভারটা সিলেক্ট করবে। তো কভারটা দিয়ে দেওয়ার পর উপরে যে সেভ বাটন রয়েছে এই সেভের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের কভারটা কিন্তু সেট হয়ে গেল। তো কভারের পাশে যে একটি ডিসক্রাইব বক্স রয়েছে, তোমরা এখানে তোমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা রিলেটেড কিন্তু একটি টাইটেল দিয়ে দিতে হবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু ইউনিক এবং ইন্টারেস্টিং একটি টাইটেল দিয়ে দেওয়ার জন্য, কেননা অনেকে কিন্তু টাইটেল পড়ে দেখে, তো অনেক সময় কিন্তু টাইটেল পড়তেই 3-4 সেকেন্ড হয়ে যায়, ভিডিওটা কিন্তু দেখতে না চাইলেও কিন্তু তোমাদের ভিউ চলে আসে। তো অবশ্যই একটু ভালো করে টাইটেলটা লিখে দিবে। তো টাইটেলটা লিখে দেওয়ার পর নিচে কিন্তু দুইটি খুবই ইম্পর্টেন্ট অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, একটা রয়েছে হ্যাশট্যাগের অপশন এবং পাশে রয়েছে মেনশনের অপশন। তো প্রথমে আমরা কি করব, আমরা এই হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করব। তো হ্যাশট্যাগে ক্লিক করার পর আমাদের হ্যাশট্যাগের আইকন চলে এসেছে। তো অনেকে কিন্তু রয়েছে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে ভরিয়ে রাখে, তো অতগুলো হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, আমি অল্প কিছু হ্যাশট্যাগ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হ্যাশট্যাগে ক্লিক করার পরে তোমরা সর্বপ্রথমে একটি হ্যাশট্যাগ দিয়ে দিবে FYP। তো তোমরা জাস্ট ছোটো হাতের FYP লিখবে, তারপরে নিচে যে অপশানগুলি চলে আসবে এখান থেকে সর্ব উপরে যে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছ FYPর। তো FYPর পরে তোমরা আরেকটা হ্যাশট্যাগ অ্যাড করবে, সেটা হচ্ছে ফর ইউ।
এবং আরেকটা হ্যাশট্যাগ আমি অ্যাড করে দিচ্ছি। তো এই হ্যাশট্যাগটা আমরা দিব ফর ইয়োর পেজ। তো হ্যাশট্যাগ দেওয়ার সময় কিন্তু মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। তোমরা একটু লিখে দিলে নিচে যে অপশানগুলি চলে আসবে তার মধ্যে সর্বপ্রথমে যে অপশানটি রয়েছে সেটি তোমরা সিলেক্ট করে দিবে। আর তোমরা চাইলে এর পাশাপাশি তোমাদের ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে পারো। যেমন তোমাদের যদি ভয়েস ভিডিও হয় তোমরা হ্যাশট্যাগ ভয়েস ভিডিও দিতে পারো, ফানি ভিডিও হলে হ্যাশট্যাগ ফানি ভিডিও। এই ধরনের হ্যাশট্যাগ তোমরা চাইলে তোমাদের ভিডিও রিলেটেড কিছু অ্যাড করতে পারো। তাহলে তোমাদের ওই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের ফর ইউতে কিন্তু তোমাদের ভিডিওটা সাজেস্টে যাবে। তো হ্যাশট্যাগের পাশে রয়েছে মেনশন। তো মেনশনে চলে আসার পর তোমরা যাদেরকে ফলো করছো তাদের আইডি কিন্তু এখানে শো হবে। তো আমি এখানে কাউকেই ফলো করছি না, সেজন্য কারো আইডি শো হচ্ছে না। তো এবার আমরা সার্চ বারে ক্লিক করে টিকটক লিখে সার্চ করব। তো টিকটক বিডি লিখে আমরা সার্চ করে দিলাম। তো টিকটক বিডি অফিসিয়াল দেখতে পাচ্ছ একটি কিন্তু সবার উপরে অ্যাকাউন্ট চলে এসেছে। তো আমরা টিকটক বিডি অফিসিয়ালের যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে এই অ্যাকাউন্টটিকে কিন্তু মেনশন দিয়ে দিব। আর পাশাপাশি আমরা যেটা করব, নিচে দেখতে পাচ্ছ ট্যাগস রয়েছে, ট্যাগ পিপল। তো ট্যাগ পিপলের মধ্যে কিন্তু আমরা দুইটি আইডিকে এখানে ট্যাগ করে দিব। তো ট্যাগ করার জন্য আমরা এখানে ট্যাগ পিপলের এখানে ওকে অপশন চলে এসেছে। তো আমরা ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ওকেতে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব, আবার এখানে টিকটক লিখে সার্চ করব। তো টিকটক লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের যে টিকটকের অফিসিয়াল দুইটি অ্যাকাউন্ট কিন্তু চলে এসেছে। দুইটার নিচে পাশে কিন্তু টিকমার্ক রয়েছে। তোমরা যদি এই ব্লু কালার টিকমার্ক দেখো তাহলে কিন্তু বুঝবে এটা টিকটকের অফিসিয়াল ভেরিফাইড আইডি। তো আমরা টিকটক এবং টিকটক বাংলাদেশের যে দুইটি অফিসিয়াল আইডি রয়েছে এই দুইটি আইডিকে কিন্তু এখানে আমরা ট্যাগ করে দিলাম। আর তোমরা যদি ডুয়েট ভিডিও মেক করো কারোর সঙ্গে তার আইডি চাইলে এখানে সার্চ করে ট্যাগ করে দিতে পারো। তো ট্যাগের নিচে রয়েছে লোকেশন, তোমরা চাইলে তোমাদের লোকেশনটা অ্যাড করে দিতে পারো। তো আমি দিচ্ছি না। আর তার নিচে রয়েছে প্রাইভেট সেটিংস যেটা রয়েছে, তোমরা এখানে অবশ্যই তোমরা এইটি এভরিওয়ানে সেট করবে। যদি অন্য কোনো অপশন থাকে এভরিওয়ানে সেট করবে, নাহলে কিন্তু কেউ তোমাদের ভিডিও দেখতে পারবে না। আর এরপরে রয়েছে মোর অপশন। তো মোর অপশানে দেখতে পাচ্ছ প্রথমে যে এই চারটি অপশন, অবশ্যই এই অপশনগুলি অন রাখতে হবে। আর এগুলো অফ থাকলে কিন্তু হবে না, তোমরা এই অপশনগুলি অন রাখবে। তো এর নিচে কিন্তু কিছু অ্যাডভান্স সেটিং রয়েছে। তো তোমরা নিচের যেই বাকি সেটিংসগুলো রয়েছে এই সেটিংসগুলো অন করার কোনো প্রয়োজন নেই। এগুলো অন করলে কিন্তু আমাদের তেমন একটা কোনো বেনিফিট হবে না, বরং আমাদের ভিডিও রিচ কমে যাবে। তো এখানে বলছে যে তোমাদের 18+ শুধু ভিডিও রেকমেন্ড করবে। তো আমরা এগুলো অপশন আর অন করব না। যেই কয়েকটি উপরে অপশনগুলি অন রয়েছে এই অপশনগুলি অন রাখলেই হবে। আর তোমাদের যদি এখানে হাই কোয়ালিটি ভিডিও রেজলিউশনের অপশন চলে আসে তাহলে তোমরা ওটা এনেবল করবে, আর না আসলেও সমস্যা নেই। তো এগুলো করে দেওয়ার পর আমরা উপরে যে ক্রস আইকন রয়েছে এই ক্রস আইকনের মধ্যে ক্লিক করে দিব। আর ক্রস আইকনে ক্লিক করার পরে আমাদের যে ভিডিও সেটিংসগুলো রয়েছে বেসিক সেটিংস সেগুলো কিন্তু করা শেষ। এবার আমরা চাইলে আমাদের ভিডিওটা আপলোড করে দিতে পারি। তো সেই জন্য আমরা জাস্ট এবার নিচের যে পোস্ট আইকনটি রয়েছে এই পোস্ট আইকনের মধ্যে ক্লিক করব। তো এইভাবে তোমরা কিন্তু ফার্স্ট ভিডিও পোস্ট করলে যে একদিনই ভাইরাল হয়ে যাবে এমনটা নয়। তোমরা এইভাবে রেগুলার ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিওর মধ্যে যদি পটেনশিয়াল থাকে, তোমাদের ভিডিও যদি ভাইরাল হওয়ার মতো হয় তাহলে অবশ্যই আশা করা যায় তোমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আর গাইস, তোমাদের কাছে কেমন লাগলো আজকের টিউটোরিয়ালটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের এই ভাই চ্যানেলটিকে কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। পাশাপাশি টিকটক রিলেটেড ভিডিও আপলোড করা হবে। আর গাইস, তোমাদের যদি ভিডিও আপলোড করার সময় কোন ধরনের সমস্যা হয় তাহলেও কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দিব। তো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। টিল দেন, গুড বাই।